পরিপূর্ণতায় রাঙাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি। আন্টি, যদি কিছু মনে না করেন একটু বাইরে গিয়ে বসবেন। দোস্ত, ফয়সালের সঙ্গে তো লাস্ট কবে দেখা হয়েছে? কি বলিস? ওর কথা ভাবার আমার সময় নেই। ভাবতে হবে দোস্ত, ভাবতে হবে। মানে ফয়সালকে তুই বিয়ে করে ফেল। তোর কি মাথায় সমস্যা হয়েছে আদনান? হ্যাঁ, তুই জানিস না ও একটা চিটার। একদম ফাইজলামি করবি না। ফাইজলামি করলে একটা মাইরও মাটিতে পড়বে না। ঘরের মাইরে মাটিতে পড়ে না, আর বাইরের মাইরের ভয় দেখায়। কি বললি? দোস্ত, একটা তো অঘটন ঘটে গেছে। কি অঘটন? তুই তো প্রেগনেন্ট। সরি? তুই প্রেগনেন্ট? প্রেগনেন্ট? কিসের প্রেগনেন্ট? আমি প্রেগনেন্ট? আমি প্রেগনেন্ট কিভাবে হব? জিন এসে পেটে বাচ্চা দিয়ে গেছে। আরে জিন এসে বাচ্চা দিয়ে যাবে কেন? তোর বয়ফ্রেন্ড ফয়সাল এসে দিয়ে গেছে। না, তুই কি বলতেছিস? তোর কোনো আইডিয়া নাই। যেটা সত্যি সেটাই বলতেছি, রিপোর্টে তো তাই আসছে। তুই আমার কচুর ডাক্তার। তুই নিশ্চিত নকল করে পাস করছিস, না এরকম ভুলভাল রিপোর্ট দিতি না। আরে উল্টাপাল্টা কথা বললে হবে না। বিয়ে করতে না চাইলে অন্য ব্যবস্থা করতে হবে, কিন্তু সেটা উচিত হবে না। ভিতরে চিল্লাচিল্লি কিসের? ভিতরে ট্রিটমেন্ট চলতেছে, আপনি বসুন। অন্য ব্যবস্থা করবি মানে? অন্য ব্যবস্থা কি তোর? তোরে আজকে আমি মাইরাই ফেলবো। তুই আর ফয়সাল মিলে আমাকে ফাঁসাইছিস। আরে আমি ফাঁসাইছি মানে? আমি মাইরা ফেললে কি হবে? তুই প্রেগনেন্ট আছিস, প্রেগনেন্টই থাকবি। প্রেগন্যান্সির জন্য তুই দায়ী, সবকিছুর জন্য তুই দায়ী। চল চল চলবি চলে, এই ব্যাপার পরে দেখা যাবে। আয় বলতেছি। দেখান বল। ঘটনা ঘটনার তো গড়াইয়া লাইছেন। আমারে খুশি করে দেন, আপারে ম্যানেজ করে নেব। তোমাকে খুশি করার কোনো কারণ তো দেখি না। যাও, রোগী সব না করে দাও, আজকে রোগী দেখবো না। রুগী থাকলে সে দেখবেন, রুগী তো সব পলাইছে। এই জগ্রহণ কেউ থাকে? সালেহা বেগম কে? সালেহা বেগম কে? প্রশ্নটা আমি করছি। আরে আমি কিভাবে বলবো সালেহা বেগম কে? তুমি কিভাবে বলবো মানে? আজকের এই লিস্ট অনুযায়ী তুমি রোগী দেখছো 21 জন। তার মধ্যে সালেহা বেগম, নাসরিন আক্তার, খাদিজা বেগম এদেরকে নিয়ে মোট মহিলা হচ্ছে 13 জন রোগী। 21 জনের মধ্যে 13 জনই নারী। হ্যাঁ, কাহিনীটা কি? কাহিনীটা কি? সত্যি করে বলো, নাহলে কিন্তু খবর আছে। আরে ডাক্তারের কাছে রোগী আসবে, এটাই তো স্বাভাবিক। এই দুনিয়াতে ডাক্তার খালি তুমি একাই যে সব মহিলাগো তোমার কাছে আইতে হইব? মহিলাদের রোগ বেশি হলে আমি কি করব? তো মহিলারা তোমার কাছে মরতে আসে কি জন্য? দেখো নির্জন, তোমার নামের সাথে চরিত্রের কোনো মিলই নাই। আমার নামের সাথে আমার চরিত্রের মিল নেই মানে? আমার চরিত্র নিয়ে তুমি আমার চরিত্র নিয়ে মানে? হ্যাঁ, আমার চরিত্র নিয়ে তুমি প্রশ্ন তুলতেছো। আমার চরিত্র কি? আবার বলো, আবার বলো। আরে বোঝার চেষ্টা করো। রোগী ডাক্তারের কাছে আসবে না তো সাংবাদিকের কাছে যাবে নাকি? বুঝো না কেন? তা বুঝলাম। চৈতিকে? চৈতিকে? এই লিস্টে সব রোগীদের নাম থাকে, আজকে চৈতির নাম নাই কেন? রিপন, রিপন, স্যার কথা লাগানো শেষ? বিশ্বাস করেন
আমি খালি চৈতি ম্যাডামের কথা কইছি। চৈতি ম্যাডামের লগে যে পিড়াপিড়ি মারামারি হাতাহাতি করছেন এগুলো কিচ্ছু বলি না। তুমি হাতাহাতি পর্যন্ত করছো? আরে বুঝার চেষ্টা করো, চৈতি আমার ফ্রেন্ড, একটা ভুল বোঝাবুঝি হয়েছে। ভুল বোঝাবুঝি না? হ্যাঁ, ভুল তো করছি আমি। ভুল আমি করছি তোমার মতো লুচ্চা বেটার সাথে সংসার কইরা, তারপর উপর আবার ডক্টর। তুমি নিজেরা কি মনে করো? অনেক কিছু। আর আমি খুকি না। শোনো, তোমার আমি লাস্ট ওয়ার্নিং দিতেছি, এই কাহিনী যদি সত্যি হয় আমি তোমার কাইটটা কুচি 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 কইরা গাঙ্গে বাসায় দিব। স্যার, আপনি যে চৈতি আবার পেগমেন্ট করে দিয়েছেন এগুলো আমি কিচ্ছু বলি নাই। আপনি আমার খুশি করে দিয়েন। ওর লগে পারে না, পারে খালি আমার লগে। তাহলে পার্কিং করে আসো। আমি কি পাপ করছিলাম এই খবর আমার শুনতে এলো? আল্লাহ, তুমি আমার উঠাই নিলাম না কেন? মা বিশ্বাস করো, ও একটা ভুয়া ডাক্তার, ভুয়া রিপোর্ট দিছে মা, এরকম কিচ্ছু ঘটে নাই মা। ভুয়া ডাক্তার না কি ডাক্তার সেটা জানি না, আমি কি করুম? হ্যাঁ, যা রিপোর্ট আছে এটা তো সত্যি। আল্লাহ, আমি কি শুনলাম? আমার মরণ দিলা না কেন আগে? আমার এই খবর শোনার আগে মরণ দিলা না কেন? মা প্লিজ বিশ্বাস করো, এরকম কোনো কিছু হয় নাই মা, ও সব মিথ্যে কথা বলছে, এগুলো সব মিথ্যে কথা। এই তুই চুপ কর। শোনো চৈতির মা, আমি কিসলুরে পাঠাইছি ছেলের আনার জন্য, আজকেই ওর আমি বিয়ে দেব। এছাড়া আর কোনো উপায় আছে কও? হ্যাঁ, বিকালের মধ্যে সব ব্যবস্থা করো, আর বিকালের মধ্যে আমি বিয়ে দিয়ে দিব। বিয়ে? হ্যাঁ, কার বিয়ে? কিসের বিয়ে? আমি কোনো বিয়ে করতে পারবো না মা, প্লিজ প্লিজ, আমার সামনে পরীক্ষা আছে। বাবা প্লিজ এই বিয়ে করো না, প্লিজ তুমি মাকে বলো না, কিছু বলো। বিয়ে তো করবা না, মাদার মেরি হইবা, তাই না? ভুল করবা তুমি আর প্রায়শ্চিত্ত করবো আমরা। এখন সমাজে মান সম্মান নিয়ে আমার টানাটানি। ছি বাবা শুনো, মা তুমি তো একজন মা, তুমি তো একটা মেয়ের ব্যাপার বুঝবা। আমাকে কোনো দিক থেকে দেখে প্রেগন্যান্ট মনে হতেছে তোমার মা, বলো। দেখি তো, ঠিকই তো, তোর চোখের নিচে তো কালি পড়ছে। প্রেগন্যান্ট হলে চোখের নিচে কালি পড়ে? কি? এই যে এই তোর জিপার মধ্যে তো কালা কালা দাগ। কালা কালা দাগ হলে পোলা হয়। হায় আল্লাহ, আল্লাহ, আল্লাহ। মা চোখ মুখ দেখে কি প্রেগন্যান্সি? হ্যাঁ, আমার ছেলে হবে, একটা না দুইটা ছেলে হবে, ডাক্তার বলছে। তোমার যমজ নাতি হবে, নাতিদের স্কুলে যাওয়া, বাসায় থেকে নিয়ে সবকিছু, খাওয়া দাওয়া সবকিছু তুমি করবা। কি হয়েছে তোমার? আম্মু, হাই হাই, মামা কি হয়েছে? ফিট হয়ে গেল দেখে। আব্বু, আব্বু, বড় খাসি বড় খাসি, তুমি আবার সন্দেহ করে না। বড় তো অনেক, এর লাগে মনে করো ফল পাচ্ছে। আরে মল্ল যায় মনে করো যে সবাই দিয়ে ধর আলাদা করে কাটছি বানামু, পেট পেটে খামু। হ্যালো,
আমি তো একটা রহস্যের গন্ধ পাইতেছি। বুঝলাম না, রহস্যের গন্ধ মানে? না মানে দুলাভাই আমারে কইলো গাড়িটা পার্কিং এ রাইখায়, সে উপরে গেল, কিন্তু খুঁজে তো পাইতেছি না। বাথরুমেও নাই, গেল কই? তো ফোন দে। আরে ফোন দিছি অনেকবার, ধরে না। মোবাইলও দেখি না চেম্বারে। তুই কই? আমি চেম্বারে আপা। চেম্বারে বসে বসে তুই কি করস? চেম্বার থেকে একটা মানুষ হাওয়া হয়ে গেছে। এই তোর আমি কি জন্য রাখছি? আপা আমি কিন্তু অন্য রহস্যের গন্ধ পাইতেছি। চৈতি না? হ্যাঁ শোন, তুই যেখানে আছিস ওখানে থাক। আজকে আমি ওই চৈতির বাড়ি খুঁজে বের করুম, আর হচ্ছে এটার একটা বিহিত করুম। থাক তুই, আমি আইতাছি। হ্যালো দোস্ত, পিঙ্কি আমার একটু হেল্প কর। শোন, আমার না বিয়ে দিয়ে ফেলতেছে। ওমা, এ তো মহা খুশির সংবাদ। তা পাত্র কেডা? আরে পাত্রকে সেটা জেনে কি করবি? শোন দোস্ত, তোর হেল্প লাগবে। আমি না বিয়ে করতে চাইতেছি না দোস্ত, আমি পালাবো। তোর বাসায় চলে আসি। আমি তোরে কেমনে হেল্প করব? আমি নিজেই তো বাসা থেকে পালাই যেতেছি। আজকে আমি রাজার সাথে পালাই যাব। এক কাজ কর, তুই তাহলে বিয়েটা করেই ফেলা। কি বলিস? বিয়ে করবো মানে? তুই কি আর অন্য দিনে পালাইতে পারলি না? শোন না তো। হ্যালো পিঙ্কি, হ্যাঁ ফোনটা রেখে দিচ্ছি। কি করবো আমি? ওই আপনাদের বাচ্চারই একবার সামনে পায়নি, এত বড় ক্ষতি করে ফেললো আমার। আমার বিসিএস পরীক্ষার কি হবে? বিসিএস পরীক্ষা দিয়ে, বিসিএস পরীক্ষায় টিকে পুলিশ হয়ে তোরে পিটায় তক্তা বানাবো। তক্তা বানায় সেই তক্তার ফার্নিচার বানাবো। ফার্নিচার বানায় সেই ফার্নিচারে বসে আমি অফিস করব। সাদা কত বড় ক্ষতি হয়ে গেছে আমার। কি করব? বন্দিতা জ্যাকেটা। আরে চাচা যান, আসসালামু আলাইকুম চাচা যান। ওয়ালাইকুম সালাম। খাসি কি ধরছ? কি কোন চাচা যান? খাসির তো বস্তায় বলে লয়ে আইতাছি। খাসি আবার বড় খাসি তো, এর জন্য লড়াচড়া করতেছে, বুঝছেন? খাসি আইনে কাচ্চি বানায় খামু, ফসা খাসি দবদবা। রাগ তোর কাচ্ছি, তাড়াতাড়ি চলে আয়। জি 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 চাচা যান, আসসালামু আলাইকুম। খবরদার লড়াচড়া করবি না, কিন্তু লড়াচড়া করলে কিন্তু এক কবে কল্লা ফেলাই দেবো, তখন কিন্তু উল্টো পাল্টা কোপ লাগবো গা। ওই তাহলে অঘটনটা ঘটাইছে। চাচা আপনি খালি একবার আদেশ দেন, এই যে খাসিটা রে মনে করেন কল্লারা কাইটা কাচ্চি বানা পুরো মহল্লারে খিলামু চাচা। কিসলো, আমি হইলাম জামশেদ শিকদার, আমার বাপ হইল গিয়া শমশেদ শিকদার। গ্রামের সবাই তারে শিকদার ডাকাত বইলা জানে। 12 মাসের মধ্যে 13 মাসেই জেলখানায় থাকতো। 2-4 দিন যখন বাইরে থাকতো, ওর মধ্যেই একটা না একটা মার্ডার হয়েই যাইত। ওর কত বড় সাহস, শিকদার বংশের দিকে নজর দিছে। চাচা আমি কোন না খাসিটা রে কাইটা চার টুকরা করে আমার বাসায় দিমু এখনই। হারাই রসুস কা দে ভালা। কি করছ কি? হ্যাঁ কি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওর কল্লা ফেলাই দিলে তোমার মাইয়া তো বিধবা হইব। আই কিসলু, যা শিগগির যা কাজে নিয়ে আয়। কাজী? আরে দাঁড়াই রসুস কেন? শিগগির যা কাজে নিয়ে আয়, আজকেই ওকে বিয়া পড়াই দেব। আরে রসুস কেন? তাড়াতাড়ি যা। এই যে ও করো গে। আরে এই যে শিকদার বংশ না, ডাকাইতা বংশ, সারা জীবন তো চাপাই শুনলাম। চলো আরে আরে চলো। রহস্যজনক। সংগ্রামী সাথীগণ, যা বুঝলাম আদনান সাহেব একটু ক্রিটিক্যাল, গভীর জলের মাছ। আজকে আদনান সাহেবের মতো একজন পুরুষ মানুষ আমাদের একজন সংগ্রামী সাথীর সাথে যা করেছে, তার শাস্তি আদনানের প্রাপ্য। রাইট, ঠিক বলেছেন। আমরা আদনান সাহেবের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করব। কিন্তু আদনানকে তো আমাদের হাতে নাতে ধরতে হবে। কিভাবে ধরবো? আমি সব সময় ওকে সন্দেহ করতাম, সব সময়। এখন তো দেখি আমিই ঠিক। আমি কি কোনো ভুল করছি? হ্যাঁ,
আমি তো কোনো ভুল করি নাই। ওর চরিত্রের মধ্যে ঝামেলা আছে বলে ওর কাছে এত মহিলা রোগী আসে। রাইট, আমিও সব কিছু দেখে যা বুঝলাম যে ওনার কাছে মহিলা রোগীই বেশি আসে। এখন তো মনে হচ্ছে উনি ইচ্ছা করেই মহিলা রোগী বেশি দেখেন। আজ আমি এর একটা বিহিত করেই ছাড়বো। আয় রিপন, চৈতির বাসা কোথায়? আমি কি জানি, আমার লগ কিছু আছে নাকি? যা আছে দুলোবাইর লগে আছে। এই গলা উঁচু করে কথা বলো কেন? তুমি জানো আমরা কে, কোত্থেকে আসছি? গলা উঁচা করো না। হ্যাঁ, কাগজপত্রের কোথাও না কোথাও তো নিশ্চয়ই অ্যাড্রেস আছে। কাগজপত্র চেক করো। বারান্দায় তো খুব হাওয়া খেয়ে বেড়াইতেছো, এদিকে চিন্তায় চিন্তায় আমার পিঠ খাওয়ার অবস্থা। মাপ চাই, তুমি আর ফিট খাও না তো, আমার একটু একা থাকতে দাও। মার মেয়ে মিলা আমার মান সম্মান তো সব শেষ করে দিলা। আজ আইরা পেশাল পারবে না তো চৈতির বাপ, আমার কিন্তু প্রেসার এমনি হাই হয়ে রয়েছে। আর কি কইলা, তোমার মান ইজ্জত সব শেষ হয়ে গেছে? হ্যাঁ, তোমার মান ইজ্জত আসিল কবে? আজে বাজে পেশাল পাইরো না তো, তোমার হাই প্রেসার, আর আমি তো সারা জীবন প্রেসারেই আছি। তোমার আর তোমার বাপের বাড়ি জ্বালায় সারাক্ষণ তো অস্থির থাকি। ছোট মুখে বড় কথা কবে না কয়ে দিলাম। হ্যাঁ, তুমি আমারে নিয়ে পলায় বিয়ে করছিলে না? তোমার মাইয়ার কত ভালো হইব, তোমার মতই কইব। মাইয়া কি একলা আমার, তোমার না? আমি কি একাই পলাইছিলাম? তুমি আমার লগে পলাও না। আমি 2 মাস সময় চাইছিলাম, তোমার তো তর হইল না। লাল শাড়ি পইরা নাচতে নাচতে ড্যাং ড্যাং করে চলে আসলা, মনে নাই? ভুলে গেছো? মাথা গরম করা কথা কবে না চৈতির বাপ, এখন কিন্তু আমি সত্যি সত্যি পিঠ খাবো। আচ্ছা আচ্ছা হইছে, ফিট খাওয়ার কাম নাই, যাও গিয়ে মেয়েটারে তৈরি করাও, সাজগোজ করে রেডি করো, যাও। চৈতি, এই চৈতি, আরে দরজা খোল না, রেডি হতে হবে তো। কি ব্যাপার? এই চৈতির বাপ, এদিকে আসো। চৈতি, চৈতি, দরজা খোল। কি হইছে? কোনো শব্দ নাই কেন? এত কর্কশ গলা ডাকলে হইব? একটু মিষ্টি করে ডাকো না, মেয়েটা তো মন ভালো না। চৈতি মা, ও চৈতি মা, দরজাটা খোলো না। কোনো সারা শব্দ তো নাই, আমার জানি কেমন লাগতেছে। আমার তো ডর করতেছে, মেয়েটা তো আবার তোমার মধ্যে মাথা খারাপ, আবার সুইসাইড মিসাইড করবে না তো? আর একটা ফালতু কথা কইবা তো তোমারে কাইটটা গোস্ত বানায় এই বিয়ে রান্নার রান্নু। দেখো চৈতির মা, এত ফেক ম্যাক দিবা না, এমনি কিন্তু আমার মাথা গরম হয়ে রয়েছে, আমি দেখতেছি। চৈতি, ও চৈতি, চৈতি মা, দরজা খোল। চৈতি, চৈতি, ও মা চৈতি, কই গেলি মা? ও মা চৈতি, চৈতি, ও চৈতি তো নাই, কই গেল? পালাইছে নাকি? তোমার না কইছি একটু নজর দিয়ে রাখতে। এই ধুর, চুপ করো। চৈতি, চৈতি, ও চৈতি মা। আরে এই কোলাটা গেল কই? হ্যাঁ, এই বিয়াটা প্লেট গেছে কই? দেখি না তো। আরে ওদিকে চৈতি মা পালাইছে, আরে দেখে পোলাও নাই। হায় হায় হায়, কি জানি ঘটনাতে অঘটন। চলো শিগগির চলো। উৎসব আনন্দ ও পরিপূর্ণতায় রাঙাপরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি। নিম প্রকৃতির এক অনন্য উপাদান, আর এই নিমের প্রকৃত নির্যাস থেকে তৈরি রাঙাপরি নিম ফেস ওয়াশ। ফ্রেশ লুক এখন সারাদিন সব সময়। মামা যাবেন? কই যাবেন? মিরপুর যাবেন? যাব। কত? 300। আচ্ছা কোন? এই তারা, এই এই এই, নাম 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 ফেন দিকে নাম। আদনানের বাচ্চা, তোরই তো আমি খুঁজতেছি। তোর জন্য আমি বাসার মধ্যে মুখ দেখাইতে পারতেছি না। তুই আমার কত বড় ক্ষতি করছিস জানিস?
তোর জন্য আমার পালায় বের হয়ে আসতে হয়েছে, তুই আমার মান সম্মান শেষ করে দিছিস। তোর কি হয়েছে সেটা আমি শুনতে চাইছি। তোর বাবা আমার এখানে মাস্তান দিয়ে ধরে নিয়ে গেছে, বস্তার মধ্যে বসছে, এখানে রামদা দিয়ে আমার কোপাইতে চাইছে, আমার জবাই করতে চাইছে। তোরে জবাই করে টুকরা টুকরা করে নদীতে ভাসা দেওয়া উচিত ছিল। তোর মতো ফ্যামিলি এগুলোই করতে পারবে? তোর ফ্যামিলি যে এত বাজে এটা জানলে তোর সাথে ফ্রেন্ডশিপ জীবনেও করতাম না। আমার ফ্যামিলি নিয়ে একদম বাজে কথা বলবি না। তুমি আকাম কুকাম করতে পারবা আর আমি বলতে পারবো না, বললে দোষ না? এই খবরদার, জুতা উঁচা করবে একদম। তুই আমার কিসের ডাক্তার? হ্যাঁ, উল্টা পাল্টা রিপোর্ট দেখ। কিসের ভাড়া? এখান থেকে এখানে কি ভাড়া দিব আপনাকে? আপনি এরকম ব্যবহার করতেছেন। এই তোমার কোনো সমস্যা আছে? যাও তো যাও। আপনি জানতে কথা বলতেছেন এখানে। আপা, আপনি কোনো চিন্তা করবেন না। আদনানের মতো পুরুষরা না যতই আপনার মতো নিরীহ নারীকে দমাতে চাক, পারবে না। আজকে আমরা আদনানকে হাতে নাতে ধরবই। নারীর অধিকার প্রতিষ্ঠায় আমরা সদা সোচ্চার থাকবো। রাইট, আমরা আমাদের গৃহিণী অধিকার পরিষদের নেত্রীকে অলরেডি ইনফর্ম করে দিয়েছি আপা। সে এই বিষয়টি খুবই সিরিয়াসলি নিচ্ছে। আপা আমি একটা কথা কই। কি কবি ক? আমার জানা মতো দুলাভাইয়ের উপরে নির্যাতন হইতেছে। দুলাভাই তো তোরে কোনোদিন অত্যাচার করে নাই। তুই দুলাভাইরে যেরকম দৌড়ানি দাও, অন্য পুরুষ হলে তো 10 বার পালাইটাতে দিত। কোনটা অত্যাচার আর কোনটা অধিকার এটা আমাদেরকে শিখাইতে আইসো না মিস্টার রিপন, বুঝছো তুমি? আপা মোটেও কোনো অত্যাচারী নারী না, বরঞ্চ ওই আদনানের মতন লম্পটের অত্যাচার সহ্য করতেছে উনি। আই তুমি গত কয়েকদিনে চৈতি নামে যে কয়টা পেশেন্ট ছিল সবার অ্যাড্রেসে যে খোঁজ নাও, তারপর আমাদেরকে জানাও। যাও যাও। আপা আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আছি। আপা কিভাবে চিন্তা করব না বলেন? আমার মনে হচ্ছে আমার হাজবেন্ড বড় কোনো বিপদের মধ্যে আছে আপা। ও বড় কোনো বিপদের মধ্যে আছে। আপা আপনি আপনি ওই লোকটার জন্য কান্না করতেছেন? মানে ওরকম একটা লম্পট দুশ্চরিত্র লোকের জন্য আপনি কান্না করতেছেন আমাদের সংগঠনের সদস্য হয়ে? মানে হাউ ডিসগাস্টিং। আপা মানে আপনি বুঝতেছেন? আপনি শক্ত হন আপা, আমাদের ওকে শায়েস্তা করতে হবে, ওর জন্য কাঁদবেন না আপনি। ও একটা লম্পট। এই কিসলু তুই কই? চাচা আমি কাজী অফিসের কাছাকাছি। আরে কাজী অফিস লাগবো না, এদিকে তো সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ কাকা? কি কর, কি হয়েছে? আরে চৈতি তো বাসা থেকে ভাগে গেছে। চৈতি আপু ভাগে গেছে না? মানে শুধু চৈতি না, খাসিও তো ভাগে গেছে। দাদা চৈতি আপু কই গেছে এটা আমি দেখতেছি, কিন্তু খাসিটা তো বড় সাহস, কলটা কত বড় পানি হয়েছে তো ভাগে গেছে। আমি ওই খাসিটা খুঁজে বের করতেছি চাচা। আরে আমার খাসি লাগতো না, তুই আমার চৈতি মারে খুঁজে বের কর। আমি টেনশন করি না। এই কাটা কি করলি তুই? আমার শরীরে পিক ফেললি গা? এই কাটা আমি যে পিক ফেলবো, এই যে তুই খারাপ কি লিগা? সুদা তুই হাঁটস, তুই রাস্তা দেখে হাঁটবি না? তোর পিক ফেলার দরকার হয় তুই।
ভাই এইটা আপনি আমারে দিছেন না? দেন দি। হ্যাঁ আমি তো দিছি, কিন্তু আপনি কে? আপনি শিওর আপনি দিছেন তো? হ্যাঁ শিওর আমি, কিন্তু আপনি কে? আরে ভাই আপনি দেখেন, আপনি না সব ঠিক আছে তো? এটা আপনি দিছেন তো? আরে ভাই আমি তো দিছি, কিন্তু আপনি কে? আমি তোর আজ যাই হালা হালা। কি করছিস? তুই আমার জীবনটা লই কান্ডারি মারিস। তোর আমি কি করছি? তুই কি করছিস? তুই আমার জীবনটা শেষ করে দিছিস। স্যার এরা সন্ত্রাসী স্যার। আমার জীবনে কখনো দেখি নাই এরকম পুরুষ মহিলা একসাথে রাস্তায় মারামারি করে স্যার। এরা একটা বড় ধরনের সন্ত্রাসী স্যার। স্যার আমি সন্ত্রাসী না, ও সন্ত্রাসী। আশ্চর্য, আমারে কিডন্যাপ করে গুম করে ফেলতে চাইলো, এখন আবার আমারে সন্ত্রাসী বলে। স্যার আসার সময় স্যার এর গাড়িতে কিডন্যাপের কথা শুনছি স্যার। এরা কিডন্যাপের সাথে জড়িত থাকতে পারে স্যার। স্যার দেখুন, আমি একজন ডাক্তার। ও আই সি। তা আপনি কি সত্যিই ডাক্তার নাকি বিদেশে অর্গান সাপ্লাই করেন, নাকি নারী পাচারের সাথেও জড়িত? আরে কি বলে, আমি সত্যি একজন ডাক্তার। আমি সন্ত্রাসী হবো কেন? সন্ত্রাসী যদি কেউ হয়ে থাকে ও হতে পারে। ওর ফ্যামিলি হচ্ছে ডাকাতের ফ্যামিলি, শিখদের ডাকাতের ফ্যামিলি, ডাকাতের মেয়ে সে। আমরা ডাকাত? হ্যাঁ তুই তো হচ্ছিস হাতুড়ি ডাক্তার। হ্যাঁ তুই ডাক্তার পাস করছিস? আমি হাতুড়ি ডাক্তার, তোর বাপ বলছে তো শিখদের ডাকাত। থামেন প্লিজ, কিপ সাইলেন্ট। এটা থানা, এটা চিল্লাপাল্লা করার জায়গা না, বাইরে গিয়ে করবেন। স্যার বিশ্বাস করেন, ও আমার জীবনটা একদম শেষ করে দিছে। স্যার আমি কিছুই করি নাই, শুধু শুধু আমাকে দোষ দিচ্ছে। ওর কারণে কালকে থেকে আমি দৌড়ের উপর আছি। আহা বলেছি না থানায় সিন ক্রিয়েট করবেন না। একদম চুপ থাকবেন, স্যার যা বলবে তাই শুনবেন। স্যার আপনাদের সাথে আমাদের একটা ভুল বোঝাবুঝি হয়েছে, মানে আমাদের ভুলে এখানে নিয়ে আসা হয়েছে। আমরা কোনো সন্ত্রাসী তন্ত্রাসী না, আমাদের দেখলে সন্ত্রাসী মনে হয়। স্যার আমরা কিছুই করিনি। আসলে কি হয়েছিল ঘটনাটা বললে আপনি বুঝতে পারবেন। এই যে মেয়েটা চৈতি, ও আসলে প্রেগনেন্ট। প্রেগনেন্ট? কে প্রেগনেন্ট? কিসে প্রেগনেন্ট? তুই প্রেগনেন্ট? আরে রিপোর্ট আসছে, প্রেগনেন্ট না বললে হবে না। বারবার এক কথা না। লিটন সাহেব। স্যার এই মুখলাস এদের লক হবে না। এই চলেন চলেন। রিপোর্ট আসছে প্রেগনেন্ট, সে হসপিটাল। তোর জন্য এখন লক রেখে দিই। থানায় না গেলে হয় না? থানায় না গেলে তোমার মাইয়ারে পামু কই? হ্যাঁ ফোন তো বন্ধ করে রাখছে, বাজারে বাজারে ঘুরমো। মার মেয়ে মিলে আমার জীবনটারে তেনা তেনা বানায় ফেলাইছো। কোন কুক্ষণে যে তোমারে ভাগায় নিয়ে বিয়ে করছিলাম। কি কইলা? বাংলায় কইতেছি, বোঝো না? মাথা কিন্তু গরম আছে, চুপ করে বসে থাকো। আবল তাবল কথা কইবে না, আমারও মাথা গরম আছে। আমি আপনাদের এটা তো কোনো সমস্যাই না, বিয়ে করলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। আরে কি জাতা বলছেন? আমি বিয়ে করবো কেন? আপনি বিয়ে করবেন না, বিয়ে না করলে আপনার নামে নারী নির্যাতনের মামলা হবে, আর উনি তো প্রেগনেন্ট। দেখেন স্যার, আমি প্রেগনেন্ট না, আমার প্রেগনেন্ট হওয়া ইম্পসিবল। ম্যাডাম সবকিছুই পসিবল, আমরা আপনার বিয়ের ব্যবস্থা করতেছি। আরে কি আশ্চর্য, বিয়ের ব্যবস্থা করতে মানে? আরে ভাই আমি তো ম্যারিড। তুই আনম্যারিড হইলেও তোরে আমি বিয়ে করতাম না। তুই হচ্ছিস নকল ডাক্তার, নকল করে পাস করছিস। আমি নকল করে পাস করছি না? আমি নকল করে পাস করলে তুই কি করছিস? তুই তো সবসময় আমারটা দেখে লিখছিস, তুইও নকল করে পাস করছিস। তোরটা আমি কবে দেখছি? হ্যাঁ আমার পিছনের বেঞ্চে বসে তুই আমারটা দেখতে দেখে লিখতি না? আমি তোর সাথে কথা বলতে চাই না, সব সামনে কথা বলতে চাবি না কেন? তুই উল্টাপাল্টা রিপোর্ট দিবার কথা বল। আমি উল্টাপাল্টা রিপোর্ট দিছি না। হ্যাঁ তুই তো দিছিস। চেয়ারটা পিটাবো কিন্তু আমি। তোরে এই যে পানিতে ভিজাই দিমু। কে রে, কই তুই? এই তো বাসার কাছে চলে আসছি। এতক্ষণ লাগে আসতে না? হ্যাঁ তাড়াতাড়ি আয়। চলো না পা। আপা শুনেন, আমার মনে হয় এভাবে না খুঁজে আমাদের থানায় যে মামলা করা দরকার। নারী অধিকার প্রতিষ্ঠা করতে হলে এটা একদম সবচেয়ে শক্ত একটা পদক্ষেপ হবে। থানায় তো যাবো আপা, আগে ওই চৈতিরে খুঁজে বের করি, দেখি যে আমার স্বামী আমারে ছেড়ে ওই চৈতির কাছে কেন যায়, ওই চৈতির মধ্যে কি আছে। কি কিরে পাইছস? মানে আরে বইলো না যে চৈতির বাসায় গেছে, হ্যাঁ তো জামাই আছে, আর তুলবের নাম শুনে তো জারুলই পিড়াইতেইছে। তুমি একটা কাম করো, মাথা ঠান্ডা করে বাসায় যাও, দুলাভাই রাতে চলে আসবে। আনে মাথা ঠান্ডা করুম মানে? এই তুই কারে মাথা ঠান্ডা করতে বস? হ্যাঁ সব দোষ হইল তো। তুই কি কইছিলাম? এই দাঁড়া, তোরে কি কইছিলাম আমি? তোরে কইছিলাম যে তোর দুলাভাইয়ের পাশে পাশে থাকতে কইছিলাম না? তুই বরং চৈতিরই খবর নাস নি। তোর সমস্যা কি? হ্যাঁ আপা আপা আপনি একটু ঠান্ডা হন, মাথা গরম করেন না। আপা 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 শুনেন শুনেন, আমরা হচ্ছে গৃহিণী অধিকার পরিষদের সদস্য, আমাদের ঠান্ডা মাথায় যা করার করতে হবে। আপনি এখন প্লিজ একটু ঠান্ডা হন প্লিজ। কি এখন থানায় যাবো? চলেন চল।
অস্থির হচ্ছে কেন? একটু ধীরে সুস্থে বোঝাই কম। আহা, কুল ডাউন প্লিজ। বসেন বসেন বসেন। আচ্ছা, ক্লিয়ার করে বলেন তো কি সমস্যা? আমার মেয়ে অল্প বয়সে একটা ভুল করে ফেলেছে, ও বাসার থেকে পালাই গেছে। আপনি যেন কি বলতে চাইছিলেন? এক ডাক্তার আমার মেয়ে সর্বনাশ করছে, তার বিরুদ্ধে মামলা লাগেন। ডাক্তার, মেয়ে, আজকে দিনের বেলায়ও সেম একটা কেস এসেছিল। আচ্ছা, আপনার একটা কাজ করুন, আপনার মেয়ের ছবিটা দেখান তো। আই সি। আপনার কোনো টেনশন করবেন না, আপনাদের মেয়ে আমাদের হেফাজতে আছে, এখন তারা লকআপে আছে। বলেন কি? লকআপে? এই ছিল তোমার মনে? হ্যাঁ, আমি তো কোনোদিন কল্পনাও করতে পারি নাই যে তুমি এরকম বিশ্বাসঘাতকতা করবে আমার সাথে। আহা ম্যাডাম, এত উত্তেজিত হবেন না প্লিজ, একটু চুপ থাকুন। কিসের শান্ত হবো আমি? হ্যাঁ, এই শাকচুন্নিকে আমার সতীন বানানোর এই শাকচুন্নি কাকে বলো তুমি? কাকে বলবো মানে? তোমার এই জামাইকে আমার বিয়ে করার মনে ছিল? এটা তো হাতুড়ে ডাক্তার। হাতুড়ে? এই তুমি নাকি হাতুড়ে ডাক্তার ওর পিছনে না ঘুরছো হাতুড়ে? হ্যাঁ, কিসের প্লিজ? আপনারা থামেন তো। আহা শোনেন, ছোটখাটো বিষয় নিয়ে এত ঝুট ঝামেলা করা উচিত না, নিজেদের মধ্যে মিটাই নিলেই তো হয়। স্যার, আজকে তো আমাদের এলাকার সন্ত্রাসী কার্যক্রম বেড়ে গেছে স্যার। লিটন সাহেব কি হয়েছে? স্যার এই লোক, স্যার এই বডি দিয়ে এই লোককে কোবাইতে গেছে স্যার, দিনে দুপুরে রাস্তার মধ্যে। হোয়াট? আপনি আইন নিজের হাতে তুলে নিয়েছেন? স্যার আমি তো এখনো আইনে হাতে তুলে নেই নাই স্যার, ওর তো জব করা লাগবে, আমি তো জব করি নাই, ওর জীবিত আছে। হাউ ডিয়ার ইউ! আপনি তাকে জবাই দিতে চাচ্ছেন মানে? কি বলেন এগুলো? স্যার আপনি ঘটনা পুরো না শুনলে আপনি কিছু বুঝবেন না তো স্যার। ঠিক আছে বলেন। স্যার মুই বিয়ে হচ্ছি আজকে 13 বছর হয়েছে, মোর মোড়ে গুড়োগাড়া হয় না। এই 13 বছর পরে হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, গাছ গাছে এখনো কোনো পতি নেই, আমি খাই নাই, কিন্তু কোনো গুড়োগাড়া আসেই না। আল্লাহ অনেক আল্লাহর ইশারায় একটা আমি পোলা পাইছি বা মাইয়ে পাইছি, একটা পাইছি। সেই পোলা মাইয়ে আমি টেস্ট করার জন্য গেছি ক্লিনিকে। প্রতিদিন আমি ঘরে এসে দেখি আমার বাবু লড়ে চড়ে, আর সেই ক্লিনিকের রিপোর্টে আমি আশায় রয়েছি পোলা হবে না মাইয়ে হবে, একটু জানবো, একটা মনে একটা উৎফুল্ল ভাব। আর সেই রিপোর্ট আসছে যে আমার বোন গুড়োগাড়া নাকি বাচ্চাই নাই। আপনি হলে কি করতেন স্যার? অনেক জব করতেন না কি করতেন আপনি? আমি যে এখন সুস্থ আছি এইটাই তো আল্লাহর কাছে অশেষ রহমত। আসলেই তো জটিল কেস। এই আপনার ঘটনাটা কি বলেন তো? আমাদের ডায়াগনস্টিক সেন্টারে দুজন পেশেন্ট ছিল, একই নামে, দুজনের নামই ছিল চতুরম। এই একই নামের কারণে ওনার স্ত্রীর রিপোর্টটা অন্যজনের কাছে চলে যায়, আর অন্যজনের রিপোর্টটা ওনার স্ত্রীর কাছে। আহা, কি করেছেন? এ তো বিশাল বড় ভুল করে ফেলেছেন। দেখি রিপোর্টটা দেখি। এটা তো আমার রিপোর্ট। হ্যাঁ, তুই আমাকে কোন রিপোর্ট দিছিস? সেটা তো আমার রিপোর্ট। দেখ তুই। তো রিপোর্টটাকে আমি দিছি? তুই যেটা নিয়ে আসছিস সেটাই আমি বলছি। এটা যে চৈতি রহমান, ওটাও চৈতি রহমান। আমি বুঝবো কোনটা? নিজেরটা বুঝতে পারিস না তো আমি বুঝবো কিভাবে? তুই তো দেখে বললি রিপোর্টটা। আমি দেখে বললাম, সে নিয়ে আসছে, আমার দোষ। মা দেখছো আমি প্রেগন্যান্ট, আমি তোমাকে বলছি না? আসলে তুমি একটা ভুয়া ডাক্তার। আশ্চর্য! আরে মেয়ের নাম দেখবা, বয়স দেখবা, তারপরে তো রিপোর্টের কথা কবে যে আমার মেয়ে প্রেগন্যান্ট, না দেখাই প্রেগন্যান্ট বলে দিলা। ওর তো চাকরি থাকাই ঠিক না। হ্যাঁ, আরে আপনার নামে তো নারী নির্যাতনের মামলা দেওয়া দরকার। হ্যাঁ, রাইট। বাস, যেটা ভুল হয়েছে সেটা আমি ভুল করি নাই, ভুল করছে সেই ছেলেটা। আর ও ইচ্ছা করে ভুল করে নাই, মানুষ মাত্র ভুল হতেই পারে। আপনারা কোনো কিছু না জেনে না বুঝে আমাকে একটা ব্লেম দেওয়া শুরু করলেন। রিপোর্টটা দেখেন কার রিপোর্ট, আর যদি আপনাদের কনফিউশন থাকে আরবার টেস্ট করেন। হেয়ার ট্রিটমেন্ট তো এখন বাড়িতেই, রাঙাপুরি হেয়ার লাইফ হেয়ার অয়েল দিয়ে। রাঙাপুরি হেয়ার লাইফ হেয়ার অয়েল, এক্সট্রা কুলার হেলদি চুলের জন্য রাঙাপুরি হেয়ার লাইফ হেয়ার অয়েল। রাঙাপুরি হাতে আর খুশিতে একসাথে হয় আনন্দে মন রাঙিয়ে জীবন রঙিন হয়ে যায়। সকলের বিশ্বাস ও ভালোবাসায় রাঙাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি। বাহ, সমস্যার সমাধান তো হয়ে গেল, কিন্তু তুচ্ছ বিষয়কে এত বড় করার কি ছিল? হ্যাঁ, আরেকবার টেস্ট করলেই তো সমাধানটা পেয়ে যেতেন। তা না করে আপনার অশিক্ষিতর মতো থানায় এসে একেবারে হই হুল্লো শুরু করে দিয়েছে। এখন আপনার একটা কাজ করুন, যান, যার যার মতো বাসায় চলে যান, গিয়ে নিজেদের মধ্যে মিটমাট করে নিন, যান।